এবার সন্দেশখালী কাণ্ডে সিবিআই তলব করল প্রধান সহ 3 জনকে। 5ই জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরের 8 প্রতিনিধির দল সরবেড়িয়া আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে আসেন রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে। তারপর কিছু সময় অপেক্ষা করার পর শেখ শাহজাহানের বাড়ির মূল গেটের তালা ভাঙতে গেলেই জনরোষের শিকার হন ইডি আধিকারিকেরা। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, নষ্ট করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সেই ব্যাপারেই নাজার থানার পক্ষ থেকে উভয় পক্ষের অভিযোগ হয়, আর সেই অভিযোগের ভিত্তিতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার পায় সিবিআই। তারপরে কেটে গেল 10 দিন। সেই ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়ার আগ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে। তাদের আজ সিবিআই তলব করল। মেন কারণ আমরা যেটা জানতে পেরেছি, হঠাৎ করে বাই ওভার টেলিফোনে যে এরকম ইডি সিবিআই এসছে, শেখ শাহজাহানের বাড়িতে ঘেরাও করেছে। জনগণের মুখে মুখে আমাদের এখানে তো 2,70,000-72,000 ভোটার সন্দেশখালী বিধানসভা 1-2 মিলে। খবর হতেই জনগণ, যারা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, তারা খবর পাওয়ার পরে তারা সবাই এসে হাজির হয়েছে। যে শেখ শাহজাহান মানুষের জন্য করে, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য করে, তার বাড়ি ইডি সিবিআই ঘেরাও করলো। এটা হচ্ছে জনগণের বক্তব্য। ইডি সিবিআই যদি এসে থাকে, তাকে তো নোটিশ দিলে পারতো। সে যদি নোটিশে না হাজির হয়, তখন তার বাড়ি ঘেরাও করুক। তাকে নোটিশ না দিয়ে কেন আসতে বারবার এরকম ভাবে হেনস্থা করলো? এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী। 30 তারিখে বসিরহাটে বলে গেছে, আমি ওকে দেখে নেব। বিজেপির অঙ্গুলি হেলনে, বিরোধী দলনেতার অঙ্গুলি হেলনে আজকের ইডি সিবিআই এসছে। ইডি সিবিআই এখানে এসে মানে অশ্রাব্য ভাষা, অকথ্য ভাষা ব্যবহার করেছে। এমনকি তার ঘরের গেট ভাঙতে গেছে, ভাঙতে গেছে। উনি একজন জননেতা, সন্দেশখালীর ভূমিপুত্র। ওনার ভালো, এত ব্যবহার ভালো যে মানুষ ওনার ভালোবাসায় আপ্লুত। সে মানুষের সুখ দুঃখের পাশে থাকে, সর্বধর্ম সমন্বয়ের মানুষের সুখ দুঃখের পাশে সে কখন কোন বিপদ হয় সে ছুটে যায়। সে কোনো ধর্ম দেখে না, কোন জাত দেখে না। সেই মানুষের উপরে এইভাবে এসে ইডি সিবিআই হানা দিল শুভেন্দু অধিকারীর কথা মতো। আমাদের বক্তব্য, সন্দেশখালীবাসীর বক্তব্য, ইডি সিবিআই নোটিশ দেবে। সে যদি না যায়, তখন তাকে এসে বাড়ি ঘেরাও করবে। বিনা নোটিশে কেন এলো?